ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে মানুষের ঢল নেমেছে, যেখানে বেলা 2টায় বক্তব্য রাখবেন পীর সাহেব চরমোনাই এবং রাজাউল করিম যিনি রয়েছেন। তিনি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের যে মঞ্চটি রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা, সেই মঞ্চটিকে ঘিরে কিন্তু পুরো সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। এবং আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে বৃষ্টির মধ্যেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং যদি বলা যায় আজকের এই মহাসমাবেশে তারা যে কটি দাবি নিয়ে তারা সমাবেশটি করছে তার মধ্যে তারা বলছেন সংখ্যানুপাতিক হারের যে নির্বাচন সেই নির্বাচনটি নিশ্চিত করতে হবে এবং ইসলাম বিরোধী যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এবং সেগুলোর প্রতিহত করার ডাক কিন্তু তাদের আজকের এই সমাবেশকে কর্মসূচিকে ঘিরে কিন্তু তারা ঘোষণা করেছেন। এবং তারা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের নেতৃত্বে তারা নতুন করে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে নির্বাচন এবং রাজনীতিকে ঘিরে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করতে কিন্তু প্রস্তুত থাকার আহ্বানও তারা কিন্তু জানিয়েছেন। এবং তারা বলছেন সংখ্যানুপাতিক হারে নির্বাচনের বাইরে কোনো সুযোগ নেই, নতুন করে আসলে সংস্কার করতে হলে একমাত্র সুযোগ সেই সংখ্যানুপাতিক হারে নির্বাচনে ফিরে যাওয়া। এছাড়া বলছে তারা সমাবেশকে ঘিরে ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড হয়েছে সেগুলোর বিরুদ্ধে কঠোর হবার জন্য আমরা এখানে মূলত কয়েকজনের সাথে কথা বলবো। এই সমাবেশ আসলে কেন এসেছে? ইসলাম দেশ ও মানবতার কল্যাণে এই সমাবেশে আসছি। আজকের এই সমাবেশ ঘিরে আসলে আপনারা কি কি মনে করেন আলোচনা হতে পারে, কি কি দাবি রয়েছে? আমাদের দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং দেশ মানবতা ও কল্যাণের জন্য এই বাংলাদেশের কাজ হবে, এটাই আমরা কামনা করছি। পিআর বলতে আসলে আপনাদের কাছে কোন জিনিসটা আছে? সংখ্যা অনুপাতিক। হ্যাঁ, পিআর পদ্ধতির অর্থ হচ্ছে আপনার মার্কায় ভোট দিবে। সারা বাংলাদেশের জরিপ অনুপাতে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল সংসদে তত পার্সেন্ট এমপি দিবে। আজকের এই সমাবেশে কোনো কর্মসূচি ঘোষণা হতে পারে এমন আপনাদের কাছে কি বার্তা আছে? আজকের এই সমাবেশকে ঘিরে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? পরিকল্পনা আমাদের মানে আমির যে কর্মসূচি দিবে সেই কর্মসূচিটা আমরা আপ্রাণভাবে সফল করার চেষ্টা করব। আমরা কথা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে তারা এসেছেন এবং চারদিকে যদি বলা যায় ইসলামী আন্দোলন নেতা কর্মী যারা রয়েছেন তাদের অবস্থান এবং তারা মূলত বেশ কিছু দাবি নিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন, যেখানে তারা সংখ্যানুপাতিক হারের নির্বাচনের দাবি যেমন তুলছেন ঠিক তেমনি ভাবে তারা বলছেন যে দেশে ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ তারা জানাচ্ছে এবং সেগুলো বন্ধে কঠোর হবার আহ্বান কিন্তু তারা আসলে জানাচ্ছেন। এবং তারা বলছেন যেটি ইসলাম বিরোধী থেকে শুরু করে নির্বাচনের যে আমেজ, সেই আমেজটি যেন সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রক্রিয়াতে হয় এমনটি কিন্তু দাবি করছেন। এবং এই মুহূর্তে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন যে সংগঠনটি রয়েছে তার নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে এবং তারা বিকেল দুপুর 2টা পর্যন্ত নাগাদ কিন্তু আসলে চরমোনাই পীর তিনি বক্তব্য রাখতে পারেন এবং এই বক্তব্যের আগে কিন্তু এখনো সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতা কর্মীদের যে উপস্থিতি সেটা কিন্তু বাড়ছে। আমরা সেমনটি কিন্তু লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন দেশবন্ধ রায়কে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশের সামনের জায়গাটি, মঞ্চের সামনে থেকে সেই সামনের জায়গাটির সামনে এই সমাবেশ ঘিরে বেশ কিছু ঘটনা যদি বলা যায়, সকাল থেকেই নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং অবস্থান করছেন। অনেকেই গতকাল রাতেও এসেছেন এমনটিও কিন্তু তারা বলছেন। আমরা এই অবস্থানকে ঘিরে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দোকান বসেছে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু জমায়েত হচ্ছে। যেহেতু দুপুর 2টা নাগাদ সেখানে বক্তব্য রাখবেন পীর সাহেব চরমোনাই, তারপরই আসলে আজকের এই সমাবেশের যে মূল বক্তব্য আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তারা ঘোষণা করবেন। এবং এই মুহূর্তে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন, যেখানে তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের যে
অবস্থান, সেই অবস্থানটি তারা বলছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং ঠিক দুটোর পরই কিন্তু আসলে বক্তব্য রাখতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির এবং চারমুন আইপি রেজাউল করিম, তিনি কিন্তু বক্তব্য রাখতে পারেন। বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে তিনি আসলে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের যে সমাবেশ কিন্তু শেষ হবে। বাংলাদেশ তাদের প্রতিহত করবার জন্য ইস্পাত কঠিন মজবুত দেয়াল তৈরি করবে ইনশাআল্লাহ। শুধু তাই না, আগামীতে ইসলাম পন্থার বিজয়কে সুনিশ্চিত করবার জন্য সেন্টার ভিত্তিক কমিটি গঠনের মধ্য দিয়ে আমাদেরকে দুর্বার একটি ইস্পাত কঠিন মজবুত প্রাচীর তৈরি করতে হবে। আমরা বিশ্বাস করি এই সচেতন আদর্শ যুব সমাজ যদি সচেতন থাকে, চৌকন্ন থাকে, চেষ্টা করবার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করে, বাংলাদেশের মেধাবী যুব সমাজ যদি দর্শক দেখছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। আমরা যুক্ত রেখেছিলাম আপনাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে, যেখান থেকে আবারও একটু যদি মনে করে দিতে চাই আজকের এই সমাবেশের যে কারণ নিয়ে তারা আসলে সমাবেশটি করছে। তারা বলছে সংখ্যানুপাতিক হারে দেশে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে এবং এর বাইরে আসলে সচেতন না থাকার কিংবা এর বাইরে আসলে ঐক্যবদ্ধ না থাকার কোনো